ম্যাম পরীক্ষায় থিওরি এবং ম্যাথ কত মার্কের থাকবে? ম্যাথ অনেক মার্কেই থাকবে আই গেস। আমার তো এক্স্যাক্টলি মানে হিসাব করা নেই ম্যাথ কত, বাট আই গেস 3টার মতো ম্যাথ আছে, 3টা কিংবা 4টা। ইয়েস, আমি মার্ক হিসাব করে রাখি। ম্যাথ ম্যাথ হচ্ছে তোমরা সব ম্যাথ করবা। মনে হয় কয় টাইপের ম্যাথ আছে এইখানে। 5-এ হচ্ছে এই শেষের দিকে ম্যাথ আছে। প্রকিউরমেন্টের ওখানে একটা ম্যাথ আছে, রিস্ক ম্যানেজমেন্টের ওখানে একটা ম্যাথ আছে, রাইট? এরকম 3টা স্লাইডে 3টা ম্যাথ আছে। ম্যাথ হচ্ছে সব করা যাবে, যেখানে দেখবে ম্যাথ রিলেটেড কিছু ওটাই ভালো মতো করা যাবে। দেয়ার ইজ নো আদার অপশন টু ইট। আর হচ্ছে ম্যাথ বুঝে বুঝে করা লাগবে। যদি না বুঝে জাস্ট মুখস্থ করে চলে যাও তাহলে অফকোর্স কিছু হবে না, বিকজ ফুল টু ফুল তো আর কোয়েশ্চেনে আসবে না কখনোই। তুমি যদি কনসেপ্টটা বুঝো তাহলে পারবা। সো ইয়া, ম্যাথ রিলেটেড সবকিছু। এমনিতেই এত কম জিনিসপাতি, তোমাদের কোনো ডিরেক্ট ডেফিনেশন থাকবে না। সো একদম ডিরেক্ট ডেফিনেশন না পড়া লাগবে না, বাট যেটা করা লাগবে হচ্ছে এই যে সব রকম টার্মিনোলজি ভালো মতো পড়ে যাবে। এখানে মানে যে কোনো স্লাইডে আমি তোমাদেরকে জেনারেলি বলতেছি। আমি এখন হঠাৎ করে তোমাদের মানে হঠাৎ করে না, আমি তোমাদেরকে কয়েকটা টপিক দেবো, তোমরা খালি সেই টপিক পড়ে চলে যাবে, এসব হবে না। ম্যাম এরকম দিলে বেটার হয় আমাদের জন্য। ম্যাম একটু দেন না, টপিকগুলো বলে দিলে। এত বেটার দিয়ে তো হবে না, তোমাদের তো এটা একটা টেস্ট, দেখা লাগবে তোমরা কি কি পারো। ম্যাম আমাদের ভালো রেজাল্ট করতে হবে কিছু। না না, ভালো রেজাল্ট করার জন্য ম্যাম মিডে হচ্ছে সবারই খারাপ। ভালো রেজাল্ট করার জন্য হচ্ছে কষ্ট করতে হবে। জি ম্যাম, যেগুলো দিবেন ওগুলোর হচ্ছে পিছনে লেগে থাকবো। হ্যাঁ, এই জন্য এখানে কম জিনিসই আছে। সো তোমরা হচ্ছে সেকেন্ড ফার্স্ট হচ্ছে সব ম্যাথ দেখে যাবা, সেকেন্ড হচ্ছে টার্মিনোলজি দেখে যাও। কয় মার্ক আমার মনে নাই, 3টা বা 4টা ম্যাথস আছে আই গেস। না ম্যাথ আর থিওরি রেশিওটা বললে ভালো হতো। মোট কয়টা কোশ্চেন? মোট বড় 5টা হচ্ছে মেইন কোশ্চেন না, তার মধ্যে প্রত্যেকটা আবার 2টা-3টা করে সেকশন থাকে, এরকম করে তোমাদের হয় কোশ্চেন গুলা। সো ধরো ওরকম সাবসেকশন অ্যাটলিস্ট 3-4টা ম্যাথ থাকবে আশা করছি। দেখো চ্যাপ্টার 5 আছে কি, শেষের দিকে হচ্ছে পুরোটাই ম্যাথ, ম্যাথটা হচ্ছে দেখেই যাওয়া। ম্যাথ যত রকমের ম্যাথ আছে সব ম্যাথ দেখে যাওয়া লাগবে। সো কন্ট্রোল কস্টের পুরো জায়গাটাতে ম্যাথ ছাড়া কিছু নেই। এর আগে এখানে ডিটারমাইন বাজেট আছে একটা টপিক, আর হচ্ছে এস্টিমেশন কস্ট আছে একটা টপিক। এই 2টা হচ্ছে টপিক এখানে পড়ার মতো। আর উপরে তো হচ্ছে কে খালি টার্মিনোলজি টাইপের। তো তুমি এখানে ভালো মতো মানে বড় করে পড়লে কি আর পড়বা, খালি এখানে কি বলে এটাকে, এই এস্টিমেশন কস্টের বইগুলো পড়বা, আর এখানে ডিটারমিনেশন বাজেটের বইগুলো পড়বা, রাইট? এছাড়া আর কি ওর বলতে গেলে ওখানে 2টা টপিক আছে, একটা ম্যাথ। গ্রাফ আছে, গ্রাফগুলো কি পড়তে হবে? গ্রাফগুলো কোথায়?
তোমরা এখন টপিক ধরে ধরে পড়ো, তাহলে না গ্রাফ হচ্ছে ওভাবে আলাদা করে কোথাও গ্রাফ আছে বলে মনে হয় না। একদম মানে তোমাকে বলবে গ্রাফ লিখতে এমনটা হবে না আশা করি। তোমার হয়তো যদি মনে হয় যে হ্যাঁ এটা বোঝানোর জন্য আমার এখানে একটা গ্রাফ অ্যাড করা উচিত, তাইলে তুমি করতে পারো। এনিওয়েজ, সো দেখো এইখানে ফার্স্টে এইগুলো হচ্ছে তোমার সব টার্মিনোলজি টাইপের, এটা দিয়ে বড় কোয়েশ্চেন আসার চান্সেস কম। সো তোমার এখানে পড়া লাগবে কি, এগুলো সব টার্মিনোলজি রিলেটেড। তোমার এখানে পড়ার মতো বড় কোয়েশ্চেন হিসেবে পড়ার মতো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এস্টিমেশন অফ কস্ট, আরেকটা হচ্ছে ডিটারমিনেশন বাজেট। তোমরা এই দুইটাকে হচ্ছে বড় কোয়েশ্চেন স্টাইলে করবা। তারপর হচ্ছে ম্যাথ পুরোটাই বুঝে বুঝে করবা। আর এই তিনটা জিনিসের বাদে এখানে তোমাদের কি পড়া আছে, আপনাদের তো আর কিছুই পড়া নেই, এগুলো বাদে হচ্ছে জাস্ট সবগুলা টার্মিনোলজি ভালো মতো করবো। কারণ দেখা যাবে একটা কোয়েশ্চেনে তুমি যদি জিনিস জানো কিন্তু টার্মিনোলজি না জানো তাহলে লিখতে পারবা না। এই সিক্সে কি কি ছিল এখানে, এগেন এই যে এরকম টার্মিনোলজি তো গুলো আছে, টার্মিনোলজি গুলো ভালো মতো পড়ে যাবে। হচ্ছে আমার নিজের তো পুরোপুরি মনে নেই। ম্যাম আপনি কি কিবোর্ড দিয়ে স্লাইড কন্ট্রোল করতেছেন? না কেন? না মানে ওরকম আওয়াজ হচ্ছিল তো, মানে কিবোর্ডের যে বাটন গুলা ওরকম আওয়াজ হচ্ছিল, আপনার কথার থেকে আওয়াজগুলো একটু বেশি শোনা যাচ্ছে। আমি ট্যাব দিয়ে করতেছি, পেন দিয়ে, পেন্সিল দিয়ে। ম্যাম আপনি যখন কল করতেছেন তখন আওয়াজ শোনা যাচ্ছে, তখন আপনি যে কথাগুলো বলতেছেন ওগুলো শোনা যাচ্ছে না। ওকে ওকে ওকে, সো এইখানে কি কি আছে? এখানে দুই প্রকারের টুল আছে। টুল হচ্ছে জানি 7 টুলস করে দুই সেকশনে দুই রকম। এখানে ফার্স্ট অফ অল কি টার্মিনোলজি ভালো মতো দেখবা, দেন এই বেসিক কোয়ালিটি টুলস, বেসিক প্ল্যানিং টুলস, টুলস গুলো ভালো মতো দেখার আছে। এছাড়া বড় কোয়েশ্চেন আসার মতো তো এখানে আর কিছু নেই, রাইট? মানে একটা স্লাইড দেখলে ম্যাম আবার একটু বলবেন, বুঝিনি। বড় কোয়েশ্চেন আসবে কি কোথা কোথা থেকে। ম্যাম টুলস কোনগুলো কোনগুলো বলছেন, বুঝিনি। দুই রকমের দুই সেকশনের টুল আছে এখানে, কোয়ালিটি টুল আছে, প্ল্যানিং টুল আছে। তারপর হচ্ছে ম্যাথ, এখানে কি ম্যাথ আছে না? এখানে ম্যাথ নেই, না এখানে ম্যাথ নেই। এখানে সব রকমের টার্মিনোলজি ভালো মতো পড়ে যাবে। আর টার্মিনোলজিতে তোমাদের ডেফিনেশন দিলে হয়তো আসবে না, বাট টার্মিনোলজি না জানলে অ্যান্সার করতে পারবে না। ম্যাম 6 নম্বর চ্যাপ্টারে কি ম্যাথ আছে? না আশা করছি না, ডিরেক্ট ম্যাথ নেই অ্যাট লিস্ট। এই টুলস গুলো থেকে কি বড় প্রশ্ন আসবে নাকি শর্ট কোশ্চেন আসবে? না টুলস গুলো থেকে বড় কোয়েশ্চেন আসবে।
অবশ্যই তোমরা চাইলে ডেটা গ্যাদারিং টুকু বাদ দিতে পারো, ডেটা অ্যানালাইসিস এইটা বাদ, এই দুটো পেজ বাদ দিতে পারো, বাকি সবগুলা তো মনে রাখাইছি। টুলস গুলো মনে রাখবো, টার্মিনোলজি গুলো ভালো, খুব ভালো মতো করা যাবে যত রকমের টার্মিনোলজি আছে। এছাড়া ম্যাম আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, কি টার্মিনালটা আরেকবার একটু বলুন প্লিজ। বলেছি টার্মিনোলজি গুলো ভালো মতো পড়ে যাবা, যে কোনটা দিয়ে কি মিন করে। যেমন ধরো এখানে চারটা টার্মিনোলজি আছে, যে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ফর এক্সাম্পল। তো আমি এটা রিলেটেড তোমাকে একটা কোয়েশ্চেন দিছি, এখন তুমি যদি এটাই না জানো যেটা দিয়ে কি বুঝাচ্ছে, তাহলে তো পারবা না। এইরকম প্রত্যেকটা স্লাইডের যত রকমের নতুন নতুন শব্দ আছে যেটা আমরা নর্মালি ইউজ করি না, যেমন এখানে টলারেন্স, এই টাইপের। এখানে আমি বলতেছি না যে এটাই আসবে, আমি বলতেছি যে এক্সাম্পল। তো ধরো এখানে তুমি টলারেন্স নেবে, তুমি একটা কোয়েশ্চেন, তুমি যদি নাই জানো টলারেন্স দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে, তাহলে তো তুমি কোয়েশ্চেন অ্যান্সারটা করতে পারবে না। তো তোমার এরকম টার্মিনোলজি রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন্স থাকবে, তো টার্মিনোলজি গুলো ভালো মতো দেখে যাবে। এর বাদে এই স্লাইডে আসেই হচ্ছে খালি ওই, এখানে সাত রকমের কোয়ালিটি টুল, 7 রকমের পারফরমেন্স টুল। আবার লাস্টে দেখো এখানেও সেই টার্মিনোলজি। পরের টপিক তো অনেক কম, হিসেব করলে 4টা টপিক অনলি। এতটুকু না পড়তে চাইলে হবে। সেভেনের ম্যাম আপনি যেভাবে টান দিচ্ছেন দেখতে দেখতে তো ল্যাপটপের মধ্যে ঢুকে যাচ্ছে, তাও বুঝতে পারতেছি না ম্যাম, আস্তে আস্তে একটু বললে ভালো হতো। First the 3 page तो definition নিয়ে just as long as you know the risk কি 3 page में লেখা risk এর কথাই বলা হয়েছে। তারপর এই যে দেখো এটা হচ্ছে টার্মিনোলজি, এই এখানে 4টা জিনিস তোমার জানা লাগবে যে কোনটা কি। রিস্ক ক্লাসিফিকেশনটাই হতো না বলতে, দেন এখানে এগেইন টার্মিনোলজিস দেখা লাগবে। তারপর এই যে এখানে ম্যাথস আছে, ম্যাথস দেখে যাবে ভালো মতো, মানে ম্যাথ হচ্ছে যতখানি এখানে মনে হয় 2 টাইপের ম্যাথ আছে, 2 টাইপের ম্যাথই দেখে যাবে। ম্যাথ যেখানে ম্যাথ রিলেটেড কিছু পাবা সেটাই দেখে যাবে, এখানে কোনো ম্যাথ নেই। ম্যাম কত মার্কের ম্যাথ থাকতে পারে ম্যাম? টাইম আমার মনে নাই, আমি মার্ক গুনে রাখছি নাকি, বাট অ্যাট লিস্ট 3-4টা ম্যাথ তো থাকবে। ম্যাম ম্যাথগুলোতে কি 4-5 মার্ক করে থাকবে এমন? হ্যাঁ হ্যাঁ। ম্যাম দুইটার পার্সেন্টেজ কত হতে পারে? তোমার যদি করে নাও তোমার পার্সেন্টেজ, যদি একটা ম্যাথ
যদি 3-4টা ম্যাথ থাকে and সেগুলো যদি 4-5 করে হয় তাহলে আউট অফ 40 কত মার্কস আছে? ম্যাম কোশ্চেনে কোনো অর থাকবে বা অপশন থাকবে কোনো? ওভারঅল আমি 5 আউট অফ 4 দিছি। যেটা বললাম 4 আউট অফ 5 দিছি। ওকে, সো যদি আমরা এই স্লাইডটাকে হচ্ছে তোমরা যদি করো, রিভিউ করার চেষ্টা করো, তো এখানে কি আছে? তোমার ফার্স্ট 3টা ধরেই হচ্ছে খালি রিস্কের ডেফিনিশন আছে। তুমি রিস্কের ডেফিনিশনটা একবার পড়লেই হচ্ছে। তারপর এখানে 4টা টার্মিনোলজি আছে, টার্মিনোলজি পড়ে ফেলবা। এখানে রিস্কের টাইপ আছে, রিস্কের টাইপ কিছু দিছিলাম। ওয়েল, এখান থেকে হয়তো বড় কোয়েশ্চেন নাই। তারপরে গেম টার্মিনোলজি আছে, টার্মিনোলজি ভালো মতো পড়ে ফেলবা। তারপর কি আছে? এরপর হচ্ছে তোমার আইডেন্টিফাইং রিস্কের মাল্টিপল টেকনিক আছে, টেকনিকগুলো পড়বা। কোয়ালিটিভ রিস্ক, এই যে যত রকম টেকনিক আছে সব টেকনিক বসে দেখে যাবে যে সবকিছু সব টেকনিক কি। আইডেন্টিফাইং রিস্কের টেকনিক কি কি আছে, তারপর কি কোয়ালিটিভ রিস্ক অ্যানালাইসিসের টেকনিক কি কি আছে, কোয়ান্টিটিভ রিস্ক অ্যানালাইসিসের টেকনিক কি কি আছে, রিস্ক রেসপন্স। তোমার 4টা সেকশন আছে, প্রত্যেকটা ধরো 3টা-4টা করে টেকনিক আছে। করে বসে বসে ম্যাম এখানে তো পুরো স্লাইডে বলে দিলেন, ইম্পর্টেন্ট কোনটা এটাই তো বুঝলাম না। এটা ম্যাথ ইম্পর্টেন্ট, সম্পূর্ণ স্লাইডটাই ইম্পর্টেন্ট। এটা একটা সত্যি কথা, পুরো স্লাইডই ইম্পর্টেন্ট, কি করবো। ম্যাম এটা হচ্ছে আমাদের একদিনে ম্যাম। শেষ করতে হবে। এখন ম্যাম শর্ট করে না দিলে কিছুই করতে পারবো না। এখানে তো আপনি তোমাদের সবগুলো কেন বলে দিচ্ছেন। একদিনে শেষ করা লাগবে আমি বুঝলাম না। আমি কি তোমাদেরকে মানে গতকাল এপ্রিল থেকে পড়ানো শুরু করেছি, সাথে সাথে আমি তোমাদের পুরো 3টা কুইজ নিয়েছি, প্রত্যেকটা আলাদা। 5 এর উপর একটা কুইজ ছিল, 6-7 এর উপর একটা কুইজ ছিল, 8 এর উপর ম্যাম একটা কুইজ ছিল। কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিলে ভালো হয়। হ্যাঁ ম্যাম, আপনি যদি একটু বলে দিতেন বা লিখে দিতেন যে প্রত্যেক স্লাইড থেকে কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত পড়লে একটু শর্ট করে ভালো হবে, তাহলে ভালো হতো ম্যাম। নো 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 নো, ওটা করা যাবে না। ম্যাম আমাদের মেয়েদের খুবই অবস্থা খারাপ, মেয়েদের 10-12 কাগজ না তাও ঠিক নেই, এর মধ্যে খাতা দেখুন ভাই। তারপরে আবার ম্যাম ফাইনাল, এখন যদি এই একটা বেশি আছে মানে মার্ক চলে মতো, এখন যদি এই অবস্থা হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা জি ম্যাম, বুঝলাম না এখানে তোমাদের মানে তোমাদের কেন এরকম একটা অ্যাটিটিউড আছে যে ইয়েস আমাদেরকে কোয়েশ্চেন বলে দিবে, আমরা কোয়েশ্চেন অতটুকু পড়ে চলে যাব। ম্যাম আমি মিডে 6 পাইছি ম্যাম, আমি ফাইনালে না দিলে আমার ম্যাম বাসা থেকে বের করে দিবে, আমি পাশে করতে পারবো না। এখন মিডে 6 পাইছে, এটা কার দোষ? স্যার কি ইচ্ছা করে তোমার সাথে শত্রুতা করে তোমাকে মিডে কম নাম্বার দিছে? না ম্যাম, দোষ তো আমাদের। ম্যাম মিডের কোশ্চেনটা খুবই বাজে হয়েছিল ম্যাম। ম্যাম দোষ আমাদেরই, বাট ম্যাম ফাইনালি যদি ম্যাম খারাপ করে তাহলে তো ম্যাম একদম 100% রিটেক। হ্যাঁ ওটা ম্যাম ক্লাসে আপনি বলছিলেন যে কিছু ডেমো কোশ্চেন দিবেন, ওর মধ্যে থেকে পড়লে হ্যাঁ আমি দিয়ে রাখছি। আমি ওর মধ্যে থেকে বলে নাই, বাট আমি বলছি যে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দিব। আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে তোমাদেরকে যে ড্রাইভ লিংক দিছি ওটা তোমাদেরকে দিয়ে রাখছি, তোমাদের সিআর কে বলে রাখছি। ম্যাথেরও একটা ডেমো কোয়েশ্চেন ওখানে দেয়া আছে, তোমাদের সিআর কে সেটাও বলা আছে। আমাকে বলার আগে ড্রাইভ লিংকটা খুলে ভালো মতো দেখো। How about that? ম্যাম কুইজের আর মিটের মার্কগুলো যদি পোর্টালে অ্যাড করে তো আমাদের জন্য ভালো হতো না। Sorry, কুইজের আর মিটের মার্কগুলো যদি অ্যাড করে মিডের মার্ক হচ্ছে স্যারের কাছে। স্যার খাতা নিয়ে গেছিল এতটুকু আমি জানি, এখন স্যার খাতা দিয়ে গেছে কিনা সেটা আমি আসলে এখনো শিওর না। বাট কুইজের হচ্ছে 2 এর তো আমি দিয়ে দিছিলাম ক্লাসে, তোমার মনে হয় অনেক সেদিন আসো নাই, ওটা আমি আবার স্প্রেডশিটে দিয়ে দিব। 3ও আমার দেখা শেষ, 3ও আমি আজকে রাতের মধ্যে দিয়ে দিব। 4টা খালি আমার দেখা বাকি, সো 4টা হয়তো আমি কালকে সকাল বা দুপুরের মধ্যে দিয়ে দিব।
ঠিক আছে 2-3 পর্যন্ত হচ্ছে আজকে রাতে পেয়ে যাবো। আচ্ছা ম্যাম, কুইজ তো হচ্ছে বেস্ট 3 কাউন্ট করা হবে তাই না ম্যাম? ইয়েস। ম্যাম চাইলাম শর্ট, আপনি করে দিলেন আরো লং, এখন কি হবে ম্যাম? আমি লং করে দেয়নি, মাথায় বুদ্ধি থাকলে বুঝে যেত। ম্যাম আমাদের মাথায় বুদ্ধি নেই ম্যাম। আমি তো আমি তোমাদেরকে কোয়েশ্চেন বলে দিব এখন, তাহলে আমি পরীক্ষা দিয়ে গেলাম। ম্যাম ডেফিনেশন যেমন আসতে পারে, কয়েকটা টপিক বললে হবে। সরি কি? ম্যাম ডেফিনেশন না, ডেফিনেশন ডিরেক্ট ডেফিনেশন আসবে না, এটাই আমি বলতেছি। ডিরেক্ট ডেফিনেশন তোমাদের পড়া লাগবে না যে এটা মানে এটা, তোমাদের যেটা করা লাগবে যে টার্ম গুলো একটু আলাদা। ম্যাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করলে কি প্যাটার্ন মিল পাবো কিছু? হ্যাঁ হয়তো জি, ইয়েস। ম্যাম রিস্ক ম্যানেজমেন্টটা কি ভালো মতো বলবো? রিস্ক ম্যানেজমেন্ট, এই রিস্ক ম্যানেজমেন্ট তো সবটুকুই। রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু আছে, এটা হচ্ছে কথা। ম্যাম একটু শর্ট করে দেন না ম্যাম। আপনি কি চান ম্যাম আপনার স্টুডেন্টরা রিটেককে জরিমানা দিক? আমি চাই তোমরা ভালো মতো পড়ালেখা করো। ম্যাম সিলেবাসই তো বুঝতেছি না। সিলেবাস লেকচার 5 থেকে 9 বুঝতেছ না কেন? ম্যাম এটা তো কেমনে বুঝাবো আপনাকে, আপনি তো ম্যাম আপনার যে কোনো 3টা স্লাইড দেন আমাদের ফিক্স করে, যে এই 3টা পড়লেই আমাদের পাস, মানে পরীক্ষা পাস হয়ে যাবে। সবগুলো থেকে কোশ্চেন আসছে 5 থেকে 7 8 9। I can tell these the 9 থেকে একটু কম কোশ্চেন আসছে, বাট বাকি সবগুলো থেকে কোশ্চেন আসছে। There is not a single slide যেটা আমি যে বলতেছি তোমাদের, আমি কেন বুঝি না তোমাদের বিশ্বাস হয় না কেন? আসলে প্রত্যেকটা স্লাইড থেকে ইনাফ কোশ্চেন আসছে, কোনোটাই বাদ দিয়ে যাওয়ার এমন না। প্রত্যেকটা স্লাইড থেকে তো কোশ্চেন আসছে ম্যাম, বাট এত বড় সিলেবাস একদিনে তো ম্যাম কভার করা পসিবল না। রিডিং করলে তো ম্যাম শেষ হবে না। এই জন্য তো বলতেছি যে তোমরা হচ্ছে দেখবা যে বড় কোয়েশ্চেন আসার মতো কি কি আছে। যেমন ধরো এখানে লেটস সে এই রিস্ক ম্যানেজমেন্টে তোমার এগুলা কি তোমার দেখে মনে হচ্ছে এগুলো বড় কোয়েশ্চেন আসার মতো? এখানে তো এক লাইন করে লেখার জিনিস। জি ম্যাম। সো তোমার বড় কোয়েশ্চেন আসার মতো আছে, ধরো সব রকমের টেকনিক। তোমার এখানে 3টা নাকি 4টা সেকশন আছে, 3টা 4টা সেকশনের টেকনিক গুলো আও। ম্যাম বড় কোশ্চেন গুলো কত মার্কের? কত করে 4 5 6 এরকম। ম্যাম একটু শর্ট করে ম্যাম ম্যাথ আসবে কয় মার্কের? আমরা এই কোশ্চেনের অ্যানসার দিব না, আমি 3বার বলছি 4বার বলছি। এবং মাত্র ম্যাম দু একটা ইম্পর্টেন্ট কিছু বললে আমাদের বাসায় থাকার সুযোগ করে দেন। তুমি তো বাসায় থাকবে, কই থাকবে? ম্যাম হলে থাকি। আচ্ছা দেখো এইখানে এই আইডেন্টিফাইং রিস্ক, তারপরে হচ্ছে কোয়ালিটিভ রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ান্টিটিভ রিস্ক ম্যানেজমেন্ট, একটা প্রবাবলি আছে কিছু একটা। এই যে এটা কি রিস্ক রেসপন্স। এই 4টা সেকশন আছে, 4টা সেকশনের যত টেকনিক আছে সব টেকনিক পড়ে ফেলবো। ম্যাম এত ফাস্ট কোশ্চেন ম্যাম কিছুই বুঝি নাই। বলতেছেন আপনি এখানে 4টা সেকশন আছে। একটা হচ্ছে এই যে দেখো আইডেন্টিফাইং রিস্ক, তারপর হচ্ছে কোয়ালিটিভ রিস্ক অ্যানালাইসিস, তারপর হচ্ছে কোয়ান্টিটিভ রিস্ক অ্যানালাইসিস, এন্ড ফাইনালি হচ্ছে রিস্ক রেসপন্স। ওই এটা রিস্ক রেসপন্স। এগুলোর আন্ডারে যত এইটা বললে কি ম্যাম এই স্লাইড শেষ না ম্যাম? এই 4টা পড়লে কি ম্যাম এই স্লাইডটা শেষ? মানে বলতে পারো বড় কোয়েশ্চেন আসার মতো হচ্ছে এইগুলা, একদম বড় কোয়েশ্চেন। জি ম্যাম সেটা তো বুঝতে পারতেছি, বলতেছি ম্যাম এই 4টা মানে টপিক পড়লে কি ম্যাম এই স্লাইড শেষ, মানে কমপ্লিট হয়ে যাবে আমাদের? আর টার্মিনোলজি পড়া লাগবে, সবখানে তোমার টার্মিনোলজি, নতুন নতুন টার্মিনোলজি যেগুলো আছে সব পড়ে ফেলবো। ম্যাম কতগুলো মনে রাখবো ম্যাম? এগুলো তো ইজি।
ভালো হয়েছে আমার ক্লাস করে নাই কেন ক্লাসে বসে ম্যাম দেখি বসে কোনো সাইড মনে হচ্ছে বা ক্লাসে কি জানি কিছু পড়েছে এই জন্য এখন পারবো না ভালো এই জন্য ক্লাস ম্যাম করতে হয় ম্যাম আপনি যদি প্রতিটা স্লাইডের কত পেজ থেকে কত পেজ পর্যন্ত পড়তে হবে এটা যদি একটু লেখা দিতেন একটু ভালো হতো। না না এসব করলে আমাকে বের করে দেবে তবে থাকতে আমার টিচারের করার দরকার নেই ম্যাম আজকে কন্ট্রোল সিস্টেম স্যার ক্লাসে যা পড়াইছে ওইটাই দিছে, আমরা ওটাও পারি নাই। সেটা কন্ট্রোল সিস্টেম স্যারের ব্যাপার ম্যাম তাহলে তো ম্যাম নেক্সট সেমিস্টার আপনার সাথে আবার দেখা হচ্ছে না আশা করি না 100% হচ্ছে ম্যাম আশা করি না আপনি যা সিলেবাস দিলেন এতে টাইনে টুনে এতে 36 পাওয়া যাবে, আপনি পাস করে দিলেন ম্যাম। এই তোমাদের 40-এ 36 পাওয়া তো বিরাট ব্যাপার ম্যাম আমাদের পাস করতে মনে হয় 40 মিনিট লাগে। ম্যাম পাস করতে টোটাল 40 এর মতো লাগবে বলতে ও বলতেছে ম্যাম টোটাল 36 পাবে সেগুলো আপ টু ইউ আমার কুইজের কোশ্চেন এত সহজ হয়েছে তারপরে যারা খারাপ করেছে তাদের এটা টোটালি আপ টু দেম আমি এটা অনেস্টলি বলো আমি কুইজের কোশ্চেন কঠিন করছি একটা ম্যাম আপনি তো কুইজের সমস্যা করছেন বাট ম্যাম হচ্ছে মিড খারাপ এখন যদি ম্যাম ফাইনালও খারাপ হয় তাহলে তো ম্যাম 100% ফেল ফাইনাল খারাপ হবে না আমি তোমাদের বলতেছি আমি মানে তোমরা হচ্ছে কি এই যে আমি বলে দিব এই ফোকাসটা একটু কম করে একটু দেখো যে না অ্যাকচুয়ালি বড় কোয়েশ্চেন আসার মতো কি আছে তোমরা যদি একটু একটা খাতা নাও খাতা নিয়ে আমি যদি স্পেসিফিক ম্যাম যদি স্পেসিফিক কিছু বলে দিতেন তাহলে ভালো হতো ম্যাম আমি অলরেডি স্পেসিফিক অনেক কিছু বলে দিয়েছি বললাম তো আমি অলরেডি স্পেসিফিক অনেক কিছু বলে দিয়েছি স্পেসিফিক বলেন ওখানে 5-6টা করে দিচ্ছেন একসাথে হ্যাঁ এর থেকে বেশি স্পেসিফিক হলে তো আমাকে কোয়েশ্চেন বলে দেওয়া লাগবে জি ম্যাম ওটাই করেন না ম্যাম একটার জন্য যদি ম্যাম 5টা 6টা টপিক পড়া লাগে তাহলে তো ম্যাম ম্যাম কোশ্চেন ইজি একটা সাথে আরেকটা লিঙ্ক করতে বলে টপিকের কোশ্চেন একটা সাথে কি আরেকটা লিংক আপ থাকবে কোনো টপিকের কোয়েশ্চেন একটার সাথে একটা লিংক আপ বলতে তোমাদের একটা মানে ধরো তোমার এক নাম্বার কোয়েশ্চেনে 3টা সাবসেকশন আছে 1 এর A 1 এর B 1 এর C সো ওই ABC এর মধ্যে না তেমন কোনো লিংক আপ নাই বাট একটা 1 ধরো পুরোটাই মনে করো একটা স্লাইড থেকে মোস্টলি এরকম করা হয়েছে বাট ইন্টারনাল লিংক নাই তাই না তাহলে তুমি ম্যাথ এগেইন এই যে দেখো যেখানে ম্যাথস আছে এখানে একটা ম্যাথ আছে ম্যাথ করে যাবে ঠিক মতো এইখানে হচ্ছে কন্ট্রাক্ট টাইপ ভালো মতো পড়ে যাবে ম্যাম ম্যাথ তো হবে 50টার মতো ম্যাম কতগুলো করব বুঝে বুঝে করবে তাহলে দেখবে যে তোমরা তো ধরে ধরে সবগুলো ম্যাথ করবে না তোমরা ম্যাথের টাইপ ধরে ধরে করবা মানে বের ম্যাম করবা এটা কত নাম্বার স্লাইড ম্যাম যেটা দেখাচ্ছেন প্রবাবলি 8 এমনি টান দিছেন ম্যাম আমার মাথা ঘোরাচ্ছে আমারও 8 নাম্বার স্যালাইন খাপ কি যেন বলবো ও হ্যাঁ তোমরা হচ্ছে দেখবা যে ম্যাথ কোনটা আসবে সেটা বলবে টাইপের ম্যাথ আছে তারপরে প্রত্যেক টাইপ থেকে একটা করে করবা তারপর হচ্ছে 6 এন্ড 8 প্রবাবলি 7 এর ওখানে কি টাইপ ম্যাথ আছে টাইপ ধরে ম্যাথ করবা তাহলে হয়ে যাবে ম্যাম এই যে এই স্লাইডটা বার করলেন এখান থেকে কি কি দেখতে একটু বলুন না এই যে এটাও ম্যাথস মানেই দেখা লাগবে ম্যাথে কোনো কিছুই কমাবো না ম্যাথ সব দেখবো ম্যাম একটু শর্ট করে দেন ম্যাম প্লিজ আল্লাহ ম্যাডাম রে আমাদের তৌফিক দান করেন আমাদের অবস্থা বোঝার দ্যাটস নট ইভেন দোয়া আমিন কন্ট্রাক্ট টাইপ ভালো মতো পড়া লাগবে সব এই যে দেখো টার্মিনোলজি পড়া লাগবে এই যে যত রকমের টার্মিনোলজি আছে তারপর হচ্ছে এখানে কন্ট্রাক্ট টাইপ আছে না কন্ট্রাক্ট টাইপ ভালো মতো পড়ে যাবে টার্মিনোলজি পড়ে যাবে এই যে এটাও ম্যাথ দেখে যাবে এই পর্যন্ত মানে টার্মিনোলজি ম্যাম 20টা বলে ফেলছেন হ্যাঁ কারণ টার্মিনোলজি আসবে
এখন যেগুলো আসবে তোমরা যদি ওগুলাও না পড়তে চাও তাহলে তো তোমাদের পাশ করার দরকার নেই, তোমরা রিপিট করো, আমরা আবার পড়বো, ম্যাম তখন আবার তোমাদের সাথে দেখা লাভ কি হবে ম্যাম? এই যে এটাও ম্যাথস, এটাও কিন্তু দেখে যাও, মানে ম্যাথ সব দেখে যাও। আমি কিন্তু একটা ম্যাথে পড়িনি, এখন পড়বো ম্যাথ কমাবো না। ম্যাম স্লাইডে ম্যাথ কোনটা এটা বুঝতেই তো। ম্যাম এই স্লাইডে থিওরি গুলো বলে দিচ্ছি। আমার নিজেরও আসলে ভুলে তো গেছি কি দিছি। ম্যাম একটু কোশ্চেনটা দেখে বললে ভালো হতো। মানে শখ, তোমরা না পড়ালেখা ছেড়ে দাও, এত পড়ালেখা করে কি লাভ? ম্যাম আসলে এটার কনসেপ্টটাই আমাদের ক্লিয়ার হয়নি প্রপারলি, এজন্য আমাদের এরকম সমস্যাটা হচ্ছে। ম্যাম এতে যে স্যার ক্লাস নেই ওদেরকে তো ম্যাম হচ্ছে পেজ নাম্বার বলে দিয়েছে, আপনি আমাদের কিছুই বলতেছেন না ম্যাম। আপনি আমাদের মোটেই স্যার পেজ নাম্বার বলে দেয় নাই তোমাদের সাথে। ম্যাম ওরা এমন সাজেশন পাইছে না, ওরা আমাদেরকে শেয়ারও করতে পারছে না, দিচ্ছেও না কিছু। ওরা আমার সাথে কান্নাকাটি করতেছিল লিটারালি যে আমি কেন ওদেরকে কিছু বলে দিচ্ছি না। ম্যাম তাহলে একটু দেখুন না। আর ওদের স্যারের সাথে আমার কিছুক্ষণ আগেই কথা হয়েছে, আমি ওর সাথে কথা বলে এসেই এখানে বসলাম। ম্যাম ওরা হচ্ছে এ প্লাস পাবে আর আমরা রিটেক খাবো 100%। There is no way that's gonna ম্যাম আপনার happen. সাথে শিওর ম্যাম, মানে আর কারো দেখা হোক আর না হোক ম্যাম, নেক্সট সেমিস্টার আমার দেখা হচ্ছে, মানে আমার কেন যেন মনে হচ্ছে ম্যাম। তা ভালো না ব্যাপারটা? না ম্যাম, আপনি তো ম্যাম শুধু আমার 10,000 টাকা জরিমানা লাগাবেন ম্যাম। তখন হচ্ছে আমি ভালো মতো, তখন আমি তোমাদের শুরু থেকে বলতে পারবো তো, তখন আমি I can make it clear প্রথম থেকে। ম্যাম যদি আচ্ছা ম্যাম আপনি আমাদের ওভারঅল 5 থেকে 6টা ম্যাথিওলজি বলে দেন টার্মিনোলজি। 5 থেকে 6টা দেখো টার্মিনোলজি এমনিতেই অনেক কম, আমি টার্মিনোলজি তোমাদের বলতেছি ধরে ধরে। এই যে টাইপের যখন হচ্ছে একটা স্লাইড আছে, যে স্লাইডে একসাথে 3-4টা টার্মিনোলজি আছে এরকম ধরে, বা এখানে একটা টার্মিনোলজি নিয়ে অনেক আলোচনা হয়েছে, এরকম ধরে ধরে জাস্ট টার্মিনোলজি গুলো বুঝে যাবে। এটা তো না করতে পারলে তো সমস্যা। আচ্ছা ম্যাম টার্মিনোলজি বলেছেন ম্যাম, ম্যাথ গুলো একটু শর্ট করে দেন। ম্যাথে তো শর্ট করার কিছু নাই, ম্যাম 10টা ম্যাথ দিয়ে দেন যাতে ম্যাম এর মধ্যে 5টা থাকে ম্যাম, এমন 10টা না এইভাবে তো হবে না। আরে আশ্চর্য তো, তোমরা তো, আমি কি বলছি, আমাদের তো এমনিতেই ম্যাথের টাইপ তো কম। আমাদের স্লাইড 5 এ আছে ওই অনেকগুলো রকমের সূত্র দিয়ে ম্যাথ, এটা ম্যাথ তো একটাই। ও মাই গড, এত ছিল না। তোমাদের ম্যাথ আছে কি কি? চ্যাপ্টার 5 এর ম্যাথ আছে, আর রিস্ক অ্যানালাইসিসের ওখানে একটা ম্যাথ আছে, প্রকিউরমেন্টের এখানে একটা না 2টা ম্যাথ আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে টেবিলটা, একটা হচ্ছে এইটা মেকার অ্যানালাইসিস, আর একটা হচ্ছে টেবিলেরটা। আপনাদের এলাকায় কুকুর অনেক বেশি, অনেক সাউন্ড আসছে। হ্যাঁ গ্যাস, আমিও বিরক্ত। তো এখানে 3 রকমের ম্যাথ, আর লাস্টে মনে হয় আরেকটা ম্যাথ আছে, এরকম 4 রকমের ম্যাথ। তো তুমি 4 রকমের ম্যাথ করতে না পারলে পরীক্ষা দিয়ে কি করবা? ম্যাথ কমানো যাবে না, ম্যাথ কোনো সেকশনে কোনো সারি কমায় না। ম্যাম তাহলে আমাদের ম্যাথের জন্য কি হচ্ছে 5 আর 8 পড়া লাগতেছে? 5 পড়া লাগতেছে, 8 পড়া লাগতেছে। কিছুক্ষণ আগে যেটা দেখছো ওখানেও একটা ম্যাথ আছে, ওইটাও দেখবা। ওইটা কত নম্বর স্লাইড ম্যাম? কোয়ালিটি রিস্ক অ্যানালাইসিস এর ওখানে আছে, কোয়ালিটি বা কোয়ান্টিটিভ রিস্ক অ্যানালাইসিস। আর 9 তো কোনো ম্যাথ নাই, সো 5, 7, 8 এই 3টা স্লাইড মিলায় 6 প্রবাবলি কোনো ম্যাথ নাই ওইভাবে। সো হচ্ছে 5, 7, 8 এই 3টা মিলায় যত ম্যাথ আছে দেখে যাও। ম্যাথ ওখানে বড় জোর 4 টাইপ থাকবে, এবার তো 4 টাইপ ম্যাথ দেখে তুমি বুঝে ম্যাথ দেখে যাও, তুমি মুখস্থ করবে না যে কি আছে টিকি 5 এর হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা লাগবে, দ্যাট ট্রু। বাট তারপর গুলো তো তোমার বুঝে করলে তো আর এত কঠিন হওয়ার কিছু নেই। যেমন এই ম্যাথটা তো আমি ক্লাসে কতবার করেছি, এই টেবিলটা আমি ক্লাসে বসে করাইছি, সো ওখানে না পারার কি আছে? আর কিছু জিনিস তো এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো আসার মতো না। প্রকিউরমেন্ট ডকুমেন্ট, এটা আমি ক্লাসে ইম্পর্টেন্স দিয়ে পড়াই, এখানে তোমরা কি আসবে? এখানে তো আসার মতো কিছু নেই।
ম্যাম আমাদেরকে একটু মোটিভেশন দেন। জি ম্যাম, আমাদের আর সাজেশন লাগবে না, এখন মোটিভেশন লাগবে। যা জি ম্যাম, আমাদের সিলেবাসের কোনো সমস্যা নাই, এখন শুধু একটু আমাদের একটু মোটিভেশনের অভাব ম্যাম, এটা দিলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা ওকে লিসেন, প্রকিউরমেন্টের এইটা আসলে একটু প্যারাগ্রাফ লাগতেছে, যা এই স্লাইডটা হয়তো একটু অগোছালো, বাকিগুলো অ্যাকচুয়ালি অগোছালো না। আমি আসলে ভুলে গেছিলাম প্রকিউরমেন্ট থেকে কি দিয়েছিলাম। ম্যাম আমাদের খাতাটা আপনি কাটবেন? তোমাদের খাতা আমি কাটবো, yes। তাহলে ম্যাম আমাদেরকে একটা করে ম্যাম চাই লিখি একটু ম্যাম একটু দেখেন আর কি। ওকে দ্যাটস আ থিং, তোমরা হচ্ছে ফার্স্ট অফ অল টু দ্য পয়েন্ট দিলে আমি ফুটবল নাম্বার দিয়ে দেব, আর একেবারে হাজারিরা জিনিস না দিলে আমি নাম্বার মানে কিছু পার্শিয়াল মার্কিং আমি করবো, এতটুকু আই ক্যান প্রমিস। বাট একদমই এই জন্য বলতেছে ভালো মতো সব টার্মিনোলজি পড়া যাও, সো দ্যাট তুমি যাতে অ্যাটলিস্ট জানো যে হোয়াট উই আর টকিং অ্যাবাউট, তুমি অ্যাটলিস্ট এই টপিক রিলেটেড জিনিসও লেখো, আমি তোমাদের নাম্বার দেবো। বা তোমরা যদি টার্মিনোলজিটা যেটা বলতেছেন ওইটা কি, ওটাই বুঝিনি। টার্মিনাল কি বলো? টার্মিনোলজি যেটা বললেন ওইটা কি, পয়েন্ট যেগুলো আছে ওইগুলাই? টার্মিনোলজি বলতে পয়েন্ট বলতে ধরো তোমার এখানে ধরো এখানে কয়েকটা রকমের নতুন নতুন শব্দ আছে, তারপর ধরো এখানে এসওডব্লিউ নতুন একটা শব্দ, তারপর ধরো বিডার কনফারেন্স এটা একটা নতুন শব্দ, এই শব্দগুলো কি কি মিন করতেছে কোনটা, এখানে তো সব তোমার মুখস্থ করা লাগতেছে। লাইক বিডার কনফারেন্স এটা পড়লে বোঝা যায় কি, প্রকিউরমেন্ট নেগোশিয়েশন এগুলো পড়লে বোঝা যায় কি, ওগুলো দেখে যাবা ঠিকমতো। ম্যাম পার্শিয়াল মার্কিং করে কি 30 পাওয়া যাবে? ডিপেন্ডস অন তুমি কতটুকু ভালো রিলেটেড জিনিস লিখতে পারতেছো। ম্যাম এই কোর্সে ভালো না করতে পারলে ধ্বংস হয়ে যাবে জীবন পুরা। না এমনটা হওয়ার চান্সেস খুবই কম। আমাদেরকে একটা করে গ্রেড উপহার দিন, যে যে গ্রেড পাবে তার থেকে একটা করে গ্রেড বানিয়ে দিন। ম্যাম বাসার থেকে বলে এই কোর্সে পাস না করলে আর বাসায় যেন না যাই। যাও না, আমার কি কে বলছে তোর বউ নাকি? ম্যাম জুলুম করেন না ম্যাম। এই আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত আসলে অনেক কিছু বলে দিছি। অনেস্টলি মানে সত্যি কথা, এর থেকে বেশি বলতে গেলে আমার কোয়েশ্চেন বলে দেওয়া লাগে। জি ম্যাম থ্যাংক ইউ। আমরা কিছুই বুঝি নাই ম্যাম। সেটা তো তোমাদের সমস্যা। আমি ওকে তোমরা আমি এটা বলতে পারবো যে চ্যাপ্টার 9 থেকে সবচেয়ে কম কোয়েশ্চেন আসছে, স্লাইড 9 থেকে। তাহলে কি ম্যাম আমরা স্লাইড 9 করব না? মানে ওইটা না পড়লে কিন্তু কোয়েশ্চেন মিস যাবে, প্রত্যেকটা স্লাইড থেকে কোয়েশ্চেন আসছে, বাট 9 থেকে বাকিগুলো থেকে তুলনামূলক কম আসছে। ম্যাম আজকে কি ক্লাসে কত মার্কের কোশ্চেন আসছে চ্যাপ্টার 9 থেকে? এটা তো বলবো না। ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন আজকে? ম্যাম এটা হচ্ছে আরো ঝামেলা বড় হয়ে গেছে। 9 এর এখন আসছে ছোট, এখন আমাদের পড়তে হবে সবগুলো, এখন কেমনে বুঝবো কোনটা আসছে? ম্যাম আমাদের টোটাল স্লাইড কয়টা ম্যাম? 5 6 7 8 9 5 থেকে 9। আমি 9 এর জন্য ওইদিনও বলে দিয়েছি তোমাদেরকে, ওখানে ইমপ্লিমেন্টেশন গুলো কিভাবে করছে ওটা ভালো মতো পড়বা। আর ইনটা সেকশন আছে সোশিয়াল, ইকোনমিক্যাল আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট, ওই প্রত্যেকটা সেকশনের সাথে রিলেটেড কিছু এসডিজি আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো কোন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গুলো কোনটার সাথে রিলেটেড এটা দেখে যাবে। দেখো একেও আমি এর থেকে বেশি কিছুই বলে নেই এটা নিয়ে। ম্যাম ম্যাথ আর যদি একটা ম্যাথ বলতেন ম্যাম, ম্যাথ যদি তিনটার একটা না করে আসতে পারি তো খারাপ লাগবে, একটা ম্যাথ যদি চলে আসতে পারতাম। ম্যাথ কেমন আছে ওটা দেখার জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তাহলে তো হচ্ছে। আচ্ছা ম্যাম বুঝতে পারছি। ম্যাম হুবহু কি আসবে? না কারো মাথা তো খারাপ হয় না যে তোমাদেরকে হুবহু ম্যাথ দিয়ে দিবে। তোমাদেরকে আমি কি বলতেছি, তোমরা টাইপ ধরে ধরে অঙ্ক করবা, 4টা টাইপ আছে, 4টা টাইপের এন্ড ম্যাথ সব আসবে, সব ম্যাথ করে যাবে। 4টা টাইপ নাকি 4টা টাইপই মনে হয়,
4টা টাইপের 5টা টাইপ, প্রত্যেকটা টাইপের ম্যাথ ধরে ধরে টাইপ ধরে ধরে অঙ্ক করবা এন্ড বুঝে বুঝে অঙ্ক করবা। মুখস্থ করলে কিন্তু কিছু পারবা না, কারণ মুখস্থ রিলেটেড কিছু আসে না, বুঝে করলে তাহলে পারবা। ম্যাম ওটা তো বুঝলাম, প্রিভিয়াস কোশ্চেন যেটা আছে ওইখান থেকে তো সেম কোশ্চেন হচ্ছে যে ভ্যালু গুলো হচ্ছে পাল্টাই দিবে, কিন্তু রিপিট না না, হবে কোনো এরকম সেম কোশ্চেন, কোয়েশ্চেন ওইটার কথা নাই, বলছি। ওইখানেও একই রকম। তো যদি ওইখানেও দেখে দেখে বুঝে বুঝে করো তাহলে পারবা না, এটা পারবা না। সেম মানে প্রিভিয়াস এর কোয়েশ্চেন সেম কেন দিয়ে দেবো, কি আশ্চর্য। প্রিভিয়াস এর কোয়েশ্চেন দেখবে কি টাইপের আসে বা কিভাবে আসে বা কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন হয়, যেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো সেগুলো জানার জন্য, যে কয়টা কোয়েশ্চেন আসবে বা কয়টা কোয়েশ্চেন আসতে পারে, ওগুলো তোমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করলে তো বোঝা যাবে কিভাবে কিভাবে কোয়েশ্চেন আসে। ম্যাম আর কোনো তাবারকের ব্যবস্থা আছে না আজকে এই পর্যন্তই? দেখো একটা কথা বলি, তোমরা একটা স্লাইড নিবা, নিয়ে সবার আগে হচ্ছে দেখবা যে এখানে একদম মেইন সেকশন কি কি আছে, তারপরে মেইন সেকশন সবগুলা পাশাপাশি লিখবা। তারপর দেখবা যে ওগুলোর মধ্যে কোনগুলা হচ্ছে অ্যাকচুয়ালি মনে রাখার মতো জিনিসপাতি। যেমন কি দিয়ে বুঝাবো, যেমন ধরো ওই যে ওইখানে হচ্ছে তোমার কি বলে টুলসের, লেটস সে টুলসের 2টা সেকশন আছে, একটা সেকশনের আন্ডারে 7টা টুল, একটা সেকশনের আন্ডারে 7টা টুল। তো ওরকম করে হচ্ছে প্রত্যেকটা সেকশনের আন্ডারে যেগুলো একটু পরে কোয়েশ্চেন আসার মতো ওগুলো লিখবা। তারপর কয়েকবার কতক্ষণ তাকায় থাকবা, তাহলে দেখবা যে স্লাইডের মধ্যে কি কি আছে সেটা তোমার ওভারঅল একটা মাথায় চলে আসে যে ওকে এই স্লাইডে আমার এই জিনিস পড়া লাগবে। দেন আস্তে ঢুকে ওগুলো একটু ডিটেইলস করে নিবা। ম্যানেজমেন্ট তো তুমি এইভাবে, এগুলো বলে দিতেন তাহলেই তো হইতো। আমি বলছি তুমি তো ক্লাস করো না, এটাই তো সমস্যা। আমি সবসময় 80%, কিন্তু আমি কিছুই বুঝতেছি না। কি বলতেছি ম্যাম আমার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ 80%, বাট ম্যাম কিছুই বুঝতেছি না। ক্লাসে বসে থাকলে তো হবে না, ক্লাসে তো পড়া কি বলতেছি এটা বুঝানো লাগবে। ম্যাম আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন? আজকে কি অ্যাটেন্ডেন্স দেবো? হ্যাঁ দাও, দিন নিয়ে জি ম্যাম নেন, অ্যাটেন্ডেন্সটা নেন ম্যাম, অ্যাটলিস্ট সেটা একটু কাজে লাগুক। বাট আমি ওটা অ্যাড করতে পারবো কিনা জানি না, আজকে কি ক্লাস নেওয়া উচিত ছিল তাও জানি না। বাট অ্যাটেন্ডেন্স দিয়ে রাখো। রাফি হেল্প যেমন নিচ্ছে তোমাদের কুইজ 2 তে কুইজ 3 তে কে কে জানি 4 মার্ক পাইছো, কংগ্রাচুলেশনস। ওইটাই ম্যাম সম্ভব। চিট দেওয়া হবে না? কি যারা ফুল মার্ক পাইছে ওরা চিট দিবে না আমাদের? ইয়ার নাও, তুমি নাও, ওকে তুমি নিতে জি পারো। ম্যাম আমরা জানি কে কে পাইছে। রানা পাইছে, নবীন পাইছে। ম্যাম যারা ম্যাম ফুল মার্ক ম্যাম পেতে তাদের আমি পাইছি। ফাইনালে 5 মার্ক বাড়ায় দিন। ওয়াও, অ্যাকচুয়ালি পড়া কিন্তু এত না, তোমরা হচ্ছে আমি বলি তোমরা একটু বারবার স্লাইড গুলো জাস্ট ঘুরে ঘুরে দেখো তাহলে বুঝে যাবা কি বলতেছি তবে থেকে। ম্যাম আমি ইন্টারভিউ কিন্তু এটাই বুঝি না, এটাই সমস্যা, যেটা স্কিপ করবো এটাই দেখবো আপনি দিয়ে দিচ্ছেন। ওরকম করে বড়দের একটা দুটো সেশন স্কিপ হবে, এর বেশি স্কিপ হবে না। ম্যাম এত বুদ্ধি থাকলে কি এইভাবে আগের দিন ক্লাস নিতাম? হয়ে যায় তাহলে তো ম্যাম লাভ কি? দেখো তোমরা আমাকে পরীক্ষার আগে 100 বার বলতে এক্সট্রা ক্লাস নিয়ে ম্যাডাম এটা ওটা বুঝাই দেন, আমার কোনো সমস্যা নাই, বাট কোয়েশ্চেন বলে দেওয়া, কোয়েশ্চেন রিলেটেড সাজেশন একদমই আমার প্রিন্সিপালের বাইরে। ম্যাম আপনি একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন, সেটা কি ম্যাম কালকে জমা নেবেন নাকি পরে নেবেন? ও আচ্ছা, ভালো কথা, তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি অনেক আগে দিয়ে রাখছিলাম, তারপর তো আমি আর সাবমিশন নিই নাই। তোমরা হচ্ছে পরীক্ষার মধ্যে ওটা নিয়ে ঝামেলা করো না, বা পরীক্ষার পরে আমাকে দিয়ে যাও, বাট মানে একদম মানে পরীক্ষার পরপরই, ধরো পরীক্ষার পর, তোমাদের সব পরীক্ষা আজকে না,
মানে ওভারঅল সব পরীক্ষা শেষ হওয়ার 2 তারিখে শেষ হবে তাই না? হ্যাঁ ম্যাম 2 তারিখ। অ্যাসাইনমেন্ট থেকে কিছু আসবে? কি অ্যাসাইনমেন্ট থেকে আরে কিছু ওটা আসবে? না, আরে আরে অ্যাসাইনমেন্ট তো প্রজেক্ট। রিয়েল লাইফ বেসড। আচ্ছা ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টে কি হাতে লিখবো না হচ্ছে ওয়ার্ডে? হাতে। ম্যাম ওয়ার্ডে লিখি ম্যাম। ম্যাম ওয়ার্ডে লিখলে ম্যাম ভালো ওয়ার্ডে হইতো। দিলে ভালো হয় ম্যাম, হাতে লেখা এটা অনেক তোমাদের pain হয়। দেখো দেখো এটা তোমাদের সবার আলাদা আলাদা। ফার্স্ট অফ অল যে তোমাদের নিজেদের ওই পাওয়ার ইলেকট্রনিক্স এর প্রজেক্ট অনুযায়ী করা লাগবে। সো অলরেডি হচ্ছে দেখা যাবে 4-5 জনের ছাড়া বাকিদের সাথে কারোর সাথে তোমার মিলবে না। সেকেন্ড হচ্ছে দেখা যাবে তোমাদের ওই অনেক রকমের ফর্ম পূরণ করতে হবে। ওখানে তোমার হাতের লেখা জিনিসপাতি এমনিতেও কম। হাতের লেখার জন্য জিনিসপাতি থাকবেই হয়তো বা প্রথমে একটু বা শেষে একটু এরকম। এগুলো হাতে রেখে ফেলা ভালো। ম্যাম ওটার সাথে কি ইয়াও কানেক্ট হবে? প্রেজেন্টেশনের মার্কও কানেক্ট হবে, মানে 13 মার্ক টোটাল। ওকে, ভালো কথা। তোমরা কেউ কি প্রেজেন্টেশন দিতে চাও পরীক্ষার পরের রাতে? ম্যাম যদি ওইখান থেকে মার্ক অ্যাড না হয় তাহলে না দে, আর যদি অ্যাড হয় অবশ্যই দিতে চাই। ম্যাম আমরা সেদিন বাসে যাব, পরীক্ষা দিয়ে বাসে থাকবো সেদিন। সবার তো আর বলতেছি না, বাট কেউ কেউ আমাকে বলছিল যে প্রেজেন্টেশন নিতে। ম্যাম মার্কটা আপনি দিয়ে দিলে হচ্ছে। এখন না মার্ক এমনি দেওয়া যাবে না। ফার্স্ট অফ অল তখনই আমি মার্ক এমনি দিয়ে দিই। ম্যাম যখন সাজেশন পাচ্ছি না, একটু এত মানে কঠিন এত কিছু আছে, অন্তত এগুলোতে ফুল মার্কস দিয়ে দেন যাতে আমাদের একটু সহজ হোক। ফুল মার্কস দিতে হলো তোমাদের আগে আমাকে কিছু দেখানো লাগবে, রাইট? আমি হয়তো তোমাদেরকে পার্শিয়াল মার্কিং করে দিলাম, বাট তোমরা যদি বলো যে আমি কোনো প্রেজেন্টেশনই দিব না ম্যাডাম, আপনি আমাকে 15-তে 15 দিয়ে দেন, ওটা তো হয় না। ম্যাম কুইজ এভারেজের উপর ডিপেন্ড করে প্রেজেন্টেশনের মার্কটা দিয়ে দিও। বুঝিনি আবার। জি ম্যাম অ্যাসাইনমেন্ট কুইজ এভারেজের উপর ডিপেন্ড করে প্রেজেন্টেশনের মার্কটা দিয়ে দিও। শোনো, তোমাদের লাস্ট যেদিন পরীক্ষা তার একদিন পরে হচ্ছে আমাকে এগুলো আচ্ছা ভালো কথা, এটা নিয়ে প্রবাবলি তোমাদের সাথে বসবে। যাই হোক, ওই অ্যাসাইনমেন্ট হচ্ছে কি ওই পরীক্ষার একদিন পরে আমাকে দিবা। এন্ড তোমরা যারা যারা আমাকে বলছিলা যে তোমাদের প্রেজেন্টেশন হয় নাই, ওই গ্রুপ আসতে আসতে প্রেজেন্টেশন চলে গেছে, তারা চাইলে, এখানে আমি কিন্তু বলতেছি না, আমি জাস্ট তোমাদের মার্ক দেওয়ার জন্য বলতেছি যে ওই এই অ্যাসাইনমেন্টের উপরই আমাকে 10 মিনিটের একটা প্রেজেন্টেশন দিতে পারো। বা 10 মিনিট ম্যাম প্রেজেন্টেশন অনলাইনে হবে ম্যাম? হ্যাঁ অনলাইনে হবে। ম্যাম 10 মিনিট কি সিঙ্গেল পারসন না গ্রুপ? সিঙ্গেল পারসন। ম্যাম জীবনও তো এত বড় প্রেজেন্টেশন দেই নাই ম্যাম। তোমাদের ফোর্থ ইয়ারে ডিফেন্স থাকবে, বুঝছো? এই যে যখন এই যে ফোর্থ ইয়ার উঠলেই হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট করতে হয় না, ওগুলাতে প্রপোজালে 15 মিনিট 20 মিনিট 25 মিনিট পর্যন্ত দিতে হয় প্রেজেন্টেশন। ম্যাম আমরা অ্যাসাইনমেন্ট যেটা জমা দিব ওটার উপর হচ্ছে প্রেজেন্টেশন মার্কটা দিয়ে দিলে একসাথে ভালো হয়। ওইটার জন্য না, ওইটা আমি তো একদম তোমাকে কোনো প্রেজেন্টেশনে কোনো কিছু না দেখেই তো প্রেজেন্টেশন এটা না, আমি বললাম তোমরা ওইটার উপরে প্রেজেন্টেশন দাও। যদি তোমার মনে হয় 10 মিনিট না পারবা তাহলে 7-8 মিনিট করে দাও, সেগুলো সমস্যা না, বাট দিতে তোমাদেরকে মানে একটু না একটু প্রেজেন্টেশন প্রেজেন্ট করতেই হবে। একদম কোনো প্রেজেন্ট করবো না আমি তাতে নাম্বার দিয়ে দেবো, ওটা হবে না। ম্যাম 50 দিন 10 মিনিট দিলে 8.5 ঘন্টা প্রেজেন্টেশন হয়। 50 জন না তো, 50 অনেকেরই প্রেজেন্টেশন তো বাদ আছে। জি ম্যাম প্রায় সবারই বাকি আছে ম্যাম